বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, কাল থেকে আমার ৮ নম্বর থেরাপি চলতেছে। এই কেমোথেরাপিটা দ্বিতীয় লেভেলের কেমোথেরাপি। প্রথম কেমোথেরাপির চেয়ে একটু হার্ড। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই টিউমারটা কমান এবং খুব সহজে যাতে আমি এই অ্যাবডোমিনাল ক্যান্সার থেকে উদ্ধার হইতে পারি। আপনারা তো অনেকটা প্রোগ্রেস হয়েছে, অনেকটা ভালোর দিকে। গতকাল থেকে আমি কেমন নিচ্ছি, আজকে রাতে অথবা আগামীকালকে আমাকে রিলিজ দিবে। তো আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আমি আজকে লাইভে এসেছি। সাথে সাথে বলবো যে সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই জিনিসটা বিশ্বাস করে যে মরণের স্বাদ একদিন সবাইকে নিতে হবে। অতএব যারা বিশ্বাসী আছে মুসলিম হিসাবে আমাদেরকে সব সময় অলওয়েজ যেন মরণের কথা স্মরণে থাকে। আপনার ডিপার্চারের কথা যদি আপনার মনে থাকে, স্মরণে থাকে, হবে কি আমরা অনেক গুনাহ কসুর থাকি, অনেক ক্রাইম থাকি, আমরা বাঁচতে পারব। জুলহাসউদ্দিন ভাই দেখতেছেন, শরীফ মোহাম্মদ আবদুল্লাহ ভাই বলতেছেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুন। ধন্যবাদ। তো জীবনের সেই বুঝ হওয়া থেকে এই পর্যন্ত আমরা অনেক গুনাহ কসুর করে ফেলেছি। যারা এখনো কৈশোর এবং যৌবনে আছেন তারা গুনাহ কসুর থেকে বাঁচার জন্যে রেগুলার জিকির আজকার করবেন। ওগুলো কেউ দেখবে না, আপনি করলেন, কিন্তু আল্লাহর সাথে আস্তে আস্তে আপনার সম্পর্কটা বৃদ্ধি হয়ে যাবে। তখন যদি আপনি ক্রিমিনাল হন, মানুষের ক্ষতির কারণ হয়ে থাকেন, দেখবেন আস্তে 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 আল্লাহ ওইটা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। যারা 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব তাদেরকে তো মরণের ভয় ঘিরে ফেলেছে। আরও বেশি বেশি করে জিকির আজকারের আমল করা দরকার। কারণ আরেকটা ভয় কিন্তু আছে, বয়স হওয়ার সাথে সাথে শয়তান পাগড়াও করে। 60-এর পরে শয়তান বলে দুনিয়ার রং তামসা করার জন্য, দুনিয়ার গুনাহ কসুরে জড়িত হওয়ার জন্য, যাতে আপনার অতীতের ভালো গুণগুলাকে নষ্ট করতে পারে। এবং সে তার স্বপ্ন একজন মুমিনকে সে জাহান্নামে নিয়ে যেতে পারে। তো ওই সময়ও বেশি বেশি করে জিকির আজকার করা দরকার। হুসাইন লিঙ্কন ভাই দেখতেছেন, জুয়েল হাদি ভাই দেখতেছে, হুসাইন লিঙ্কন ভাই বলছেন ইয়া সাইফুল আমরাত। সো এই যে জিকিরগুলো আমরা স্মরণে রাখতে পারি, যেমন 5 ওয়াক্ত নামাজের সময় আমরা পড়ে থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা তো একটা জিকির, এগুলো সবাই জানি, আমরা ছোটবেলা মক্তবে পড়েছি। তারপর বিপদ আপদ থেকে উদ্ধার হওয়া জন্য আমরা পড়তে পারি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
অসংখ্য দোয়া আপনারা জানেন, আমরা জানি, আমরা মক্তবেই এই দোয়াগুলো আমাদের মেসাবের কাছ থেকে শিখেছিলাম। জাস্ট এখন একটু রিপিট করা, দেখবেন আমাদের আমলের মধ্যে চলে আসবে। মুবারকুল্লাহ ফারুক ভাই, মৌলানা মুবারকুল্লাহ ফারুক ভাই, ফয়সল ইসলাম ভাই, সুরাবুদ্দিন, হাতিসুদ্দিন, মাশাআল্লাহ, সাইফুল ইসলাম ভাই, ফয়সল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মূলত আল্লাহ চায় যে আমার বন্দা খারাপ পথ থেকে ফিরে আসে। আমি তাদের জন্য মনোনীত যে স্থান জান্নাত রেখেছি সেখানে যেন তারা যায়। আর শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করে তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, যে চেষ্টা তদবির করে ওখান থেকে যেন তারা বেঁচে থাকে, ফিরে আসে। তো এই জন্য ভাইয়েরা, আসুন আমরা সবাই মিলে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য যত ধরনের তসবিহ তাহলিল আছে, জিকির আজগার আছে, ওগুলা শিখি। এখনো সময় আছে, আপনি তসবিহ তাহলিলের বই বাজারে কিনতে মিলে নিয়ে আসবেন। খানায় কাবার ইমাম সাহেবের হাতের লেখা একটা রিয়াদুস সালেহীন, সম্ভবত না, এই নামটা আমি ভুলে গেছি। ওই বইটা দোয়ার বই, আপনারা কিনে নিয়ে এসে দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। তৌরিস আলিফ ভাই, আপনার অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যেহেতু আল্লাহ চায় যে যারা আমাকে আল্লাহ বলেছে, যারা আমার নবীকে মেনে নিয়েছে, আমি তাকে জান্নাত দিব, এবং সহজ পথগুলোও বাতলিয়ে দিয়েছে। তাহলে কেন আমরা একেবারে সব সময় কন্টিনিউ মানুষের ক্ষতি করা, অন্যায়, অবিচার, মিথ্যাচারের ভিতরে লিপ্ত থাকবো? বেরিয়ে আসি, একটু ভালো কাজ, সমাজের কাজ, মানুষের কল্যাণের কাজ, নিজের ফ্যামিলির উপকারের কাজ, এগুলা করি। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থাকতে, সুগ্রাণ দুনিয়ায় থাকতে পেয়ে যেতে পারি, যদি ভাগ্যে থাকে। সো আল্লাহ একটা নেশন এমনভাবে দেখতে চান যারা মানুষের কল্যাণের কাজ করে, এবং এই যারা দুনিয়া নিয়ে পাগল, দুনিয়াদাররা, তারাও কিন্তু মানুষের কল্যাণের দায় কাজ করে। তাদের কল্যাণের মূলক কাজগুলো হচ্ছে বিশ্বাসকে তারা ছেড়ে দিয়েছে। শুধু দুনিয়ার যে উপকার, দুনিয়ার কল্যাণ তারা চায়, আখিরাত কী হবে না হবে ওইটা তারা ডম্বদার। আর আমরা কল্যাণের কাজগুলো করব। দুনিয়ায় তো আমাদের কল্যাণ হবেই, অনন্ত অসীম জীবনেও যেন আমরা কল্যাণের ভাগীদার হইতে পারি। মৌলানা আব্দুল মালিক আজহারী সাহেব দেখছেন, রুহুল আমিন সুমন দেখতেছে, মুজিব রহমান ভাই দেখতেছেন। রুহুল আমিন সুমন ভাই বলছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে বেশ সুন্দর এবং হাসি খুশি লাগছে। আপনার শারীরিক অবস্থা কেমন আছে বলবেন। মহান রবের কাছে আপনার পুরোপুরি সুস্থতা কামনা করি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। শারীরিক অবস্থা তো আমার 8 নম্বর কেমো চলতেছে, আগের চেয়ে ভালো। আর দোয়া করবেন আপনারা। সুহেল সিরাজি ভাই দেখতেছেন লন্ডন থেকে, আনসার ইসলাম, শাহজাহান আহমেদ। সো বলছিলাম যে এই যে আল্লাহ একটা নেশন তৈরি করেছেন কল্যাণের জন্য। তো বিশ্বাসী নেশন যারা,
তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরা তৈরিটা হইছ, প্রডিউসটা হইছে ফর হিউম্যান বিং, মানুষের কল্যাণের দায়। তোমরা মানুষের রঙের দিকে ডাকবায় না, ডাকবায় কল্যাণের দিকে, ভালো কাজের দিকে, রাইট পাথের দিকে। সো আল্লাহ তো বলছেন এই কথাটা, নবী সারা জীবন দিয়ে এই আমলটা দেখিয়ে গেছেন। দুনিয়াটাও এই কাজটা করে। তাদের হাতে কোনো ক্রিমিনাল যখন ধরা খায়, হ্যালো ভাই, না নো ইটস ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ। মুসাফির কামাল ফকির ভাই বলছেন আসসালামু আলাইকুম। তাদের হাতে যখন কোনো ক্রিমিনাল ধরা খায়, দুষ্কৃতিকারী লোক ধরা খায়, তারাও চেষ্টা করে তাদেরকে ভালো করার জন্য। Hello, hi. I'm just ordering tablets. Yeah. So you need the morphine. Yeah. What else do you need? Do you have any your steroids at home? Sorry? Do you have any of your steroids? No. No. And morphine is enough. I'll get you some more. Mm-hmm. Yeah. What about the anti-sickness? Not all of enough. You've got enough. Of Yeah, that one? got enough. What about the injections? Yeah, I have enough injection. What dose do you have at home? You can see, Oh, yeah, like perfect. this. So you've got those. Yeah. Let's have a look. Lansoprazole. Do you have that at home? Laxido? No, lansoprazole. So it's the anti-gastro, like the anti-acid tablet. No, I have no need anti-stick. No, shall I order you some? Just some Laxido you can. Laxido. Can I have? Yeah. Okay. I'll take it to pharmacy now, Mm-hmm. and then when it comes down. No problem. I'll Thank come you and very give much. it. All right, Thank you. thank you. Bye. সরি ব্রাদার, সৈয়দ শাহিন ভাই দেখতেছেন, সুবহান আল্লাহ। সরি, আমার ডাক্তার আসছিল, কিছু ওষুধ আমি অর্ডার করলাম, আমার শেষ হয়ে গেছে, নিয়ে যাব ইনশাল্লাহ। সৈয়দ শাহিন ভাই বলছেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহজাহান আহমেদ ভাই বলছেন আই হোপ ইউ উইল রিকভারি সুন। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, মেক দুয়া ফর মি। যাদের সাথে জাহেদ সাদেক ভাই, আবু সালে আহমদ, ফেরদৌসি আক্তার উর্মি। সো বলছিলাম যে এরাও ক্রাইমাররা যখন তাদের হাতে ধরা খায়, পুলিশের হাতে হোক বা সোশ্যাল ওয়ার্কারের হাতে হোক, তারাও কিন্তু চেষ্টা করে, তারা আমাদেরকে সোশ্যাল ওয়ার্ক দেয়, তারা আমাদেরকে ভালো করার জন্য ট্রেনিংয়ে পাঠায়, তারা আমাদেরকে অনেক গুড সাজেস্ট করে। তো আল্লাহ আমাদেরকে গুড সাজেস্ট করেছেন, আর এই গুড সাজেস্ট বল কোরআনের মধ্যে আছে, অন্যান্য স্ক্রিপচারের ভিতরে আপনি পাবেন ভালো সাজেস্ট আছে, আমরা নিতে পারি, নিয়ে আমাদের কল্যাণের দিকে আমরা কিভাবে এগিয়ে যাওয়া সেই চেষ্টা করতে পারি। ইসাকুদ্দিন দেখতেছেন, শামসুল ইসলাম দেখতেছেন, ইসহাকুদ্দিন বলছেন লাভ ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সো মনির আহমদ ভাই দেখতেছেন, আবুল হালিম ভাই দেখতেছেন, আবু সালে আহমেদ দেখতেছেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। সো আমরা নন মুসলিম দেশে বসবাস করতেছি,
তারা যদি চায় আমাদের ক্যারেক্টার সংশোধন করা, আমাদেরকে ক্রাইম থেকে ফিরাইয়া আনা, আমাদেরকে ভালো মানুষ বানানো, তাহলে আমরা মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে তো এদের চেয়ে বেশি জ্ঞান দিয়েছেন কোরআনের মাধ্যমে। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল ভালো হওয়ার জ্ঞান পেয়েছি, ট্রেনিং পেয়েছি, অথচ আমরা আমলে আনতেছি না, প্র্যাকটিসে আনতেছি না। এইটা আমরা গাফলাতি করতেছি, ভুল করতেছি, আর আশা করতেছি জান্নাতে চলে যাব। জান্নাত তো এত সহজ না। আবু সালে, আল্লাহ আপনার সফল করুন। মনিরুল আলিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজিম ইবনে নূর, সোহেল খান from Dhaka. Bilal Hussain, Jubair Ahmed Bhai, Saidur Rahman Bhai, Akla Sur Rahman Bhai, Jubair Ahmed Bhai বলছেন আল্লাহ আপনাকে সুস্থ করুন। আসলে আমি 3 সপ্তাহ পর মেডিকেলে, 3 সপ্তাহের ভিতরে আরও এভরি উইক আসতে হয়। 3 সপ্তাহ পরে আসি 2 দিনের জন্য কেমনিতে। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সালা করুন। আপনি আমার বন্ধু মানুষ, একসাথে লন্ডনে দীর্ঘ বছর চলেছি, আমাকেও ক্ষমা করবেন। সুন্দর আলোচনা। আপনার শরীরটা এখন কেমন? আবু সালে ভাই বলছেন শরীরটা ভালো, একটু ভালোর দিকে যাচ্ছে, দেখা যাক। বয়স হইলে পরে এই রোগে একটু যন্ত্রণা করে। উমর ফারুক সাবল, আপনার সুস্থতা কামনা করি। তারেক রহমান, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আর আপনার অত সুন্দর মেসেজের জন্য শুক্রিয়া। ধন্যবাদ বাগনা তারেক রহমান। হুমায়ুন কবির ভাই ধন্যবাদ। কবির আহমেদ খান, হুসাইন খান, খান সাহেব ধন্যবাদ আপনাকে। আম্বরখানার খান সাহেব, মোহাম্মদ মিসবাউদ্দিন, ধন্যবাদ মিসবাউদ্দিন ভাই। সেদিন আসিবে যবে কাটিয়ায় তুলে তোমায় নিয়ে যাবে, আতর গোলাপ আর চন্দন মেখে পড়বে নামাজ তোমায় সামনে বন্ধু। সেই যৌবনে শোনা গানটা যখন খুঁজেছিলাম, মোহাম্মদ ইব্রাহিমের লেখা, বাড়ি ঢাকা কচুক্ষেত, ক্যাসেটে শুনছিলাম গানটা। এখনো একটা অংশ মনে আছে। ওগো বন্ধু সেদিন আসিবে যবে কাটিয়ায় তুলে তোমায় নিয়ে যাবে, আতর গোলাপ আর চন্দন মেখে পড়বে নামাজ তোমায় সামনে রেখে। এই দিনটা কিন্তু সবার জন্য অবধারিত। আমাদেরকে জন্মই হয়েছে, একাতে জন্ম আর একাতে মৃত্যু নিয়ে। এই বিশ্বাসটা রাখবেন যে এই দিন দিন নয়, আরও দিন আছে। এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে।
তখন দেখবেন অনেক অপরাধ প্রবণতা থেকে, অনেক বড় বড় পাপ থেকে আমরা বেঁচে যেতে পারব এবং দুনিয়ার গোটা মানবতাকে অন্যায় অবিচার পাপ কর্ম থেকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ যুগে যুগে চেষ্টা করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আল্লাহর একটাই উদ্দেশ্য, আমার সকল বন্দারা আমার জান্নাতে আসুক, একটা বন্দাও যেন জাহান্নামে না যায়। কিন্তু দুর্ভাগ্য, যারা জাহান্নামের কর্ম করবে, আল্লাহর এত সুন্দর সৃষ্টির স্রষ্টাকে ভুলে যাবে, সে তো জাহান্নামে যাবেই। আল্লাহ বলেন যে তোমাদের এই সৃষ্টিটা তো আমি করেছি, আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি চাইলে তোমাদেরকে দুনিয়ায় অপদস্থ করতে পারি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর তোমরা এই সুন্দর সৃষ্টি একটা দেহ পেয়েই যা ইচ্ছা তাই করতেছো, এটা ঠিক না। কারণ আমি দুনিয়ায় তোমাদেরকে বিকৃত করে দিতে পারি। আর আল্লাহ বলছেন যে তোমাদের যে জীবনটা তো আমি সৃষ্টি করছি। আল্লাহ জি খালাকাল হায়াত, এই জীবন, এই যে 60-70-80 বছরের জীবনটা তো আমি সৃষ্টি করেছি। হায়াত ওয়াল মাউত, এবং মৃত্যুটাও আমি সৃষ্টি করেছি। অতএব ওইটা স্মরণে রাখো, কাজে লাগবে। হায়াত মৌতের কথা স্মরণে রাখলে তোমরা ভালো কাজ করতে পারবে। যদি তোমরা ভালো কর্ম রেখে যেতে পারো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এটা ওই আয়াতেরই একটা অংশ। তো আমরা সবাই মিলে ভালো কাজের যে দিক নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, প্র্যাকটিক্যাল জীবনের মাধ্যমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মাধ্যমে, এইটা আমরা নেওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই আমি রাখব। আপনাদের কাছ থেকে এই কেমোথেরাপির টাইমটায় আমি বিদায় নেব, এবং নেক্সট কেমোথেরাপির টাইমে যদি আমি কথা বলতে পারি, সুস্থ থাকি, তাহলে তো আপনাদের সাথে কথা হবে। ভাই, আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনার সুস্থতা দান করুক। সুয়েল খান, আমার ভগ্নিপতি, ঢাকা থেকে বলছে আর কি। শাহিদুর রহমান আমার ভাই, নাহিন, হালিম, শাহিদুর রহমান বলছে, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক আপনার সকল নেক আশাগুলো পূর্ণ করে দিন এবং আপনার দ্রুত। ধন্যবাদ ভাই, তুমি আমার নেইবার, তুমি আমার ভাই। এখন তো ইউরোপেই আসো, যেখানেই থাকো নিরাপদে থাকো, চেষ্টা করবা জীবনকে গুছানোর। আমি তো 8 মাস আগেও খুব প্রাণবন্ত ছিলাম, চঞ্চল মনা ছিলাম, সবসময় সচেত ছিলাম। আমিন সুম্মা আমিন বলছে নাহিন হালিম ভাই। কিন্তু যখন আই গট ক্যান্সার, তখন থেকেই আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে, যেহেতু শরীরটাও আগের চেয়ে বেশি
ভেঙে গেছে, দুর্বল হয়ে গেছে। তারপরেও আমি তো যতদিন হায়াত আছে বাঁচব, হায়াতটা তো আল্লাহ সৃষ্টি করছেন। শাহজাহান দেখতেছে আমার বাতিজা, জালাল রুমি আমার চাচা দেখতেছেন, বলছেন মাশাআল্লাহ, ভেরি গুড স্পিচ। আলহামদুলিল্লাহ চাচাজি, ধন্যবাদ আপনার। আপনি তো আইসেন আমার দিকে গেছেন সুদূর, অনেক দূরের শহর থেকে। ও অনেক দোয়া রইল নাহিন হালিম, ধন্যবাদ। আমার আরেক চাচা কসবা থেকে মোহাম্মদুল্লাহ স্টিফেন নজির চাচা, এখন তুমি লন্ডনে আছেন আমার গ্রামের। নজির চাচা বলছেন আমিন সুম্মা আমিন। শাহজাহান আমার বাতিজা বলছে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরা কোন দিন দেশেও দোয়া করি তো চাচা, আমি তো রেডি। একবার তো আমি টিকিট ক্যান্সেল করছি, আর এখন রেডি। ইনশাল্লাহ তুমি তো জানবা, অবশ্যই তুমি আমার নেইবার, তুমি আমার বাতিজা। জানবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে আপনি সুখ কইব। ধন্যবাদ বাতিজা। কমর উদ্দিন দেখতেছেন। যাক, আর আমি আপনাদের সময়ও নিব না, আমিও রেস্টে যাব। অনেক কথা শেষ হলো না শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।